অবশ্যই গেরিলা আমার করা অন্যতম একটি মুক্তিযুদ্ধের কাজ, শুধু না, অন্যতম একটি ভালো কাজ, অন্যতম একটি মাইল ফলক। আমার করা অবশ্যই এটা একটা ভিন্ন কাজ, দর্শকরা খুব উপভোগ করবে। অন্যরকম ছবি বিজয়ের মাসে রিলিজ পাচ্ছে। আরও ভালো লাগছে যে খুব একটা ডিসেম্বর মাস তো একটা উৎসব মুখর বিষয় থাকে। আরেকটা ছবিও রিলিজ পেয়েছে, প্রিয় মালতী। তো প্রিয় মালতীর রিলিজ পেয়েছে, সাথে নকশিকাঁথার জমিন। তো এরকম কয়েকটা ছবি যদি একসাথে আসে, সেটার জন্য দর্শকদের জন্য খুব ভালো, দর্শকরা মনে হয় সেটা খুব এনজয় করবে। আমার খুব ভালো লাগছে। এখনও তো রিলিজ করেনি, রিলিজ করলে বুঝতে পারবো। আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে, কারণ আর এই ছবিটি তো আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের পটভূমিতে তৈরি, এবং বেশ অনেকগুলো ফেস্টিভ্যাল ট্র্যাভেল করেছে ছবিটা। আমার মনে হয় সেই জায়গার থেকে খুব দর্শকরা খুব উপভোগ করবে। অন্যরকম ছবি, খুব ভালো। সহকর্মীরা তো সবসময় আমি বরাবরই সহকর্মী এবং গণমাধ্যমের বন্ধুদের কাছ থেকে খুবই সাপোর্ট পাই, কারণ আমরা তো শুধু ছবি করি, কিন্তু ছবিটা দর্শক পর্যন্ত পৌঁছে তো আসলে আপনারা দেন। সেজন্য আমি কৃতজ্ঞ, এবং সেটি আমাদের চেয়ে বেশি দায়িত্ব নিয়ে আসলে আমাদের গণমাধ্যমের বন্ধুরা করছে, সেটা আমি এক বাক্যে বলতে পারি। কারণ আমরা খুব অল্প সময় পেয়েছি পাবলিসিটির জন্যে, খুব অল্প সময়ের ভেতরে রিলিজ করতে হয়েছে। তো সেই অর্থে খুব একটা সময় পাইনি। তারপরেও এর ভেতরে যা সবাই পছন্দ করছে, পোস্টার এবং ট্রেলারের কথা বিশেষ করে এখান থেকে, এবং সারা পৃথিবীতে যত বাঙালি ভাষাভাষীরা যারা আছেন তারা সবাই কিন্তু যোগাযোগ করছেন, কথা বলছেন যে এই ছবিটি তাদের দেখবার একটা আগ্রহ তৈরি হয়েছে। সেটাই বললাম যে শেষে এবং বিজয়ের মাসেও ছবিটা রিলিজ করলো, মুক্তিযুদ্ধের ছবি রিলিজ করবে, তো সেই জন্য ভালো লাগাটা অন্যরকম। আর বছরের শেষে, এবং ছবিটা অনেক আগে আসলে তৈরি হলেও সবচেয়ে বড় বিষয় হচ্ছিল যে ছবির গল্প তো আসলে কন্টেন্টটা তো আসলে সব সময়কার, একেবারে আমাদের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অন্যতম ঘটনা আমাদের জাতির। সেই জায়গা থেকে এই গল্প আসলে কখনোই পুরনো হবার না। এবং আরেকটি বিষয় হচ্ছিল যে সবচেয়ে মানে অন্যতম একটা সাহিত্য হাসান নাজির হকের, যে জিনিসটা আমি মনে করি যে আমাদের বাংলা সাহিত্যের ট্রেজার আসলে, সেইটার থেকে যখন নাকি ছবি নির্মাণ হচ্ছে, তখন সেটার আবেদনই অন্যরকম, সেটা একটু ভীষণ রকম ভালো লাগা কাজ করে। মূল গল্পের জায়গা থেকে খুব একটা তো বদলাবেন না উনি, এবং সেটা বদলানো যায়ও না, কারণ গল্পটা এত স্ট্রং, এত ভালো গল্প। কিন্তু সিনেম্যাটিক কিছু লাইসেন্স তো নিতেই হয়, কিন্তু তারপর আমি বলবো যে উনি অরিজিনালের একেবারেই কাছাকাছি, খুবই কাছাকাছি থেকেছেন। তো সেই সাহিত্য যখন আপনারা ভিজুয়ালি দেখবেন, আমার মনে হয় যে সেই সাহিত্যের রসটাও খুব একটা নষ্ট হবে তা হয়তো না। গেরিলা যেমন আমি করেছিলাম, সেখানে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মতো একটি ছবি, এবং সেখানে অন্যরকম একটা গ্র্যান্ডার ছিল। কিন্তু এই ছবিটিতে আসলে আমাদের অন্যান্য আরও যদি, অবশ্যই গেরিলা আমার করা অন্যতম একটি মুক্তিযুদ্ধের কাজ, শুধু না, অন্যতম একটি ভালো কাজ, অন্যতম একটি মাইল ফলক। আর কিন্তু এই ছবিটিতে আছে হলো আপনার গণমানুষরা কীভাবে আসলে, আমাদের সাহিত্য বলেন বা সিনেমাতে বলেন, গণমানুষের যে অংশগ্রহণ, ধরুন একটা কৃষক বা গ্রামে যারা থাকতেন, তারা যারা খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের যে অংশগ্রহণ, সেটা কিন্তু আপনারা এই ছবিটাতে দেখতে পাবেন। এবং সেইটা কিন্তু খুব জায়গায় বলা হয়নি, সেটা কিন্তু খুব একটা দেখানো হয়নি ফিল্মে। সে জায়গা থেকে এটা আপনি দেখতে পাবেন যে এটাই খুবই সাধারণ মানুষের যে যুদ্ধে পার্টিসিপেশন ছিল, সেরকম একটি গল্প। ভিন্নতা মানে কি, আসলে সব ছবি তো আমরা বলি অন্যরকম ভিন্ন, আমার করা অবশ্যই এটা একটা ভিন্ন কাজ। এখানে দুই বোনের গল্প, দুই বোনের জন্ম থেকে শুরু করে একেবারে মানে ছোটোবেলা থেকে শুরু করে একেবারে বড় বেলা পর্যন্ত তারা তাদের বেড়ে ওঠা, এবং তাদের যে জীবনের আখ্যান, তারা যে এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে যায়, অভিজ্ঞতার ভিতর দিয়ে যায়, এবং কত ব্যাকগ্রাউন্ডে রয়েছে, ব্যাকগ্রাউন্ডে না, একেবারে এটা মুক্তিযুদ্ধেরই ঘটনা, সেগুলোই তারা আসলে, আমরা তো হয়তো লিখতে পারি, তারা হলো নকশিকাঁথা বন্দি করেছে। তো সেরকম একটি গল্প।